আসসালামু আলাইকুম। তীব্র এই গরমের ভিতর আজকে আপনাদেরকে দেখাবো একদম গাছ থেকে টাটকা পেড়ে আনা আম মাখানো। খুবই লোভনীয় এবং জিভে পানি চলে আসার মতো একটি মজাদার আইটেম। তীব্র এই গরমে এরকম যদি আম মাখানো হয় তাহলে আসলে আর কিছুই লাগে না। তো একদম গাছ থেকে টাটকা কয়েকটা আম আম্মু নিজ হাতে পেড়ে নিল। এখন আম্মু আমগুলোকে সুন্দর করে ছিলে নিচ্ছে। আসলে এই গরমের সময় টক জাতীয় খাবার এমনি ভালো লাগে। তারপরে যদি আমটাকে আরো সুন্দর করে একদম কুচি, কুচি করে কেটে বিভিন্ন রকমের মসলা দিয়ে মাখানো হয় তাহলে এর স্বাদ অতুলনীয় হয়ে যায়। আমগুলোকে সুন্দর করে ছিলে নিয়ে ধুয়ে নিয়ে এখন এই যে আমাদের কুচানো মেশিন এতে আমগুলোকে সুন্দর করে একটা একটা করে কুচিয়ে নিচ্ছে। আমগুলো মোটামুটি কাটা হয়ে গেলে এখন এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেওয়ার পরে আমরা দিয়ে দিলাম এখানে কয়েকটা কাগজি লেবুর পাতা একটা সেন্ট হওয়ার জন্য। এরপরে এই গরমের ভিতর আম মাখানোর সব থেকে মূল উপকরণ যেটা কাসুন্দি, আমরা এই কাসুন্দিটা বাড়িতেই তৈরি করছি। দেখতেই পাচ্ছেন আমাদের নিজেদের বাড়িতে হাতে তৈরি করা কাসুন্দি আমরা আমের ভিতর দিয়ে দিলাম। এইবার আমরা এর ভিতরে হালকা একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। বিট লবণ ছড়িয়ে দেওয়ার পরে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের এই আমটা প্রচন্ড পরিমাণে টক, আর আমাদের বাড়ি যতগুলো আম গাছ আছে এই সবগুলো আম গাছের থেকে এই আম গাছটার আম হচ্ছে সব থেকে বেশি পরিমাণ টক, যেটা আমি আমার আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন আমরা আমটাকে ভালো করে আম্মু চটকে চটকে মাখিয়ে নিচ্ছে এবং যত বেশি মাখানো হবে আমের স্বাদ ততই বেশি বৃদ্ধি পাবে। আমাদের এই কাঁচা আম মাখানো ভিডিওতে দেখে আপনাদের কার কার জিভে জল চলে আসে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। এই গরমের দিনে আপনারাও একবার হলেও আমটা বাড়িতে মাখিয়ে খাবেন। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই, দেখাবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।